বাংলাদেশের নির্বাচন নিয়ে কিন্তু এবার আশঙ্কায় ক্রমশ বাড়ছে, কেননা সেক্ষেত্রে একের পর এক নির্যাতন, কখনো বা হামলা, রাজনৈতিক যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের উপরও হামলা হচ্ছে, কোনোভাবেই যেন নিরাপদ নয় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক প্রতিনিধিরা। এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচন আদৌ কি সুষ্ঠুভাবে হবে, এই প্রশ্ন কিন্তু বারবার উঠতে শুরু করেছে। এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী এবং ইইউ প্রতিনিধিদের কাছে সংখ্যা প্রকাশ। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, কি জানতে পারছো? দেখো, বাংলাদেশে বারবারই বলতে হয় যে এক পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে, তাতে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তারা নিজেদের মতো করে খুশি সাজাচ্ছেন। কিন্তু এই ক্ষেত্রে একটা সময় জামায়াত কিন্তু ছিল খুব আশাবাদী যে তারা ক্ষমতা দখল করবেন, তারা ক্ষমতায় আসছেন, এবং এই মৌলবাদীদের তোমার সহায়তায় কিন্তু বাংলাদেশ থেকে শেখ হাসিনার পতন ঘটেছে, তার দেশ ত্যাগ করতে হয়েছে। এবং বিশেষ করে তোমার যতদিন ঘনিয়েছে জামাতপন্থীরা কিন্তু তোমার তাদের সাংগঠনিক শক্তি যথেষ্ট বৃদ্ধি করেছিল। তারা সেই দিক থেকে তারা আরাম হাতে মোয়া পেয়ে গিয়েছিল মনে করছিলেন জামাত নেতৃত্ব। কিন্তু বর্তমানে কিন্তু পরিস্থিতিটা পুরোপুরি পাল্টে গেছে। যখনই তোমার জিএমপি নেত্রী খালেদা উচ্চ সে তারেক রহমান যখন বাংলাদেশে পৌঁছেছে, এবং বিশেষ করে খালেদা জিয়ার মৃত্যুর পর জিএমপি কিন্তু মাফ করবেন বিএনপি কিন্তু একটা যে সমবেদনা, যে সিম্পিতি ভোট যাকে বলে, সেই বিষয়টা কিন্তু বিএনপির পক্ষে অনেকটাই জায়গা করে দিয়েছে। তাতে বিরোধী যারা, বিএনপি বিরোধী যারা, তারা কিন্তু এখন অনেকটাই নিজেদের তোমার কালো আকাশ দেখছে, মেঘাচ্ছন্ন। তারা কিন্তু এই অবস্থায় নিজেদের অবস্থান থেকে সরে আসছেন এবং তারা অনুধাবন করছেন যে বিএনপি যেভাবে মাথা চাড়া নিয়ে উঠেছে, এই অবস্থায় তাদের এই আসন্ন নির্বাচনে জয়লাভ যদি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে দলীয়ভাবে যা কার্যকরী ভূমিকা থাকে তা পালন করতে পারবেন কিনা তা নিয়েও কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছে। প্রচুর দলে দলে একটা সময় যারা তোমার জামায়াতের সমর্থক ছিল, তারাও কিন্তু বহুলাংশের একটা কর্মী সমর্থক, তারা কিন্তু জানি তোমার বিএনপির পতাকা তলে সামিল হয়েছেন। এবং বিশেষ করে তারেক রহমান যেভাবে দেশের প্রতিটি স্তরের তোমার বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে ব্যবসায়ী বৃন্দ এবং অন্যান্য সাধারণের সঙ্গে খুব তোমার কাছাকাছি গিয়ে আলাপ আলোচনা করার মাধ্যমে রাজনীতির বর্তমান হিংস্র পরিস্থিতি পাল্টে দিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে বার্তা দিচ্ছেন, তাতে কিন্তু বাংলাদেশের যারা শান্তিপ্রিয় সাধারণ মানুষ, তারা কিন্তু এই তারেক রহমানের পাশে এসে দাঁড়ানোর একটা ভূমিকা পালন করতে চলেছেন। যে কারণে এখন বিশেষ করে জামায়াত কিন্তু তারা একটা সমস্যায় পড়ে গেছে এবং তারা অনুধাবন করছে যে তাদের কিন্তু পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে। আসলে নিজেদের যে অবস্থান, নড়বড়ে অবস্থানের মাধ্যমে তারা অনুধাবন করেছেন তাদের ভোটে যেটা দায় হয়ে পড়েছে। সুতরাং এবার এই ভোটটা বানচাল করা যায় কিনা সে ব্যাপারে কিন্তু এই জামায়াত কিন্তু উঠে পড়ে লেগেছে। এবং তোমার ইউ প্রতিনিধিদের কাছে তারা শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশে বর্তমান যে অবস্থা, তাতে কিন্তু নির্বাচন সুস্থ স্বাভাবিক হওয়া মোটেও সম্ভব নয়। আমি বলে রাখি, এই জামায়াতরাই কিন্তু একটা সময় ভোট করার জন্য তড়িঘড়ি তারা বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন মোহাম্মদ ইউনূস, তার উপর চাপ সৃষ্টি করছিলেন। এবং মোহাম্মদ ইউনূস কিন্তু এক্ষেত্রে একটা দ্বিমত থাকলেও শেষ পর্যন্ত এই জামায়াতের তোমার কাঁধে ভর করে যেন নির্বাচনটা করিয়ে নেওয়া যায় সে ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করেছে। সুতরাং
এই বলা যায় যে এখন যখন পরিস্থিতি পাল্টে গেল, তখন এই বিএনপির ভয়ে এখন জামায়াত ইসলামী তারা ভোটটা যেন বাতিল হয় সেই একটা প্রচেষ্টা উদ্যোগ গ্রহণ করেছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত শতাব্দী। তবে এই অবস্থায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন কি কেবলমাত্র নামেই স্বাধীন, নাকি সবটা বিষয়ে সেখানে প্রশাসন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? দেখো, বাংলাদেশে এই একটা বিষয় স্পষ্ট করেই বলি যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশের যে নীতি নির্ধারণ এবং যে বিষয়গুলো বিভিন্ন আলাদা আলাদা স্বতন্ত্র বিভাগগুলো দেখে, সেই বিষয়টা কিন্তু পুরোপুরি ভেঙে পড়েছে। এবং তুমি নিশ্চয়ই জানো যে বাংলাদেশের সম্প্রতি যে মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি ছিল, এর ক্ষেত্রে নির্দলীয় এবং বিশেষ করে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রায় 400-র বেশি তোমার মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এগুলো বিশেষ করে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে এটা উদ্দেশ্য প্রণোদিত এবং একাংশ কিন্তু এই বাংলাদেশ নির্বাচন কমিশনের বিরুদ্ধেও একটা পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। এই অবস্থায় তুমি যে কথাটা বললে, এই যে এর প্রশাসন দ্বারা নিয়ন্ত্রণ কিনা, দেখো এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কারণ বাংলাদেশে আমরা দেখেছি বিগত প্রায় 1.5 বছর যাবৎ যে অরাজকতা চলছে, বাংলাদেশে এখন সব সম্ভব। এটা তো আর একটা সুদক্ষ পরিচালকের হাতে এখন বাংলাদেশ নেই, যিনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন অর্থনীতিবিদ এবং যারা অন্যান্য সমালোচকরা রয়েছেন তারা কিন্তু এখন এই তোমার মোহাম্মদ ইউনূসের গভীর সমালোচনা করছে। তারা বলছেন মোহাম্মদ ইউনূসকে আসলে শান্তির জন্য নোবেল নয়, মোহাম্মদ ইউনূসকে এই সুদখোর হিসেবে নোবেল দেওয়া উচিত ছিল। এই তির্যক কটাক্ষ যখন চলছে, এই অবস্থায় এই যে জামায়াতরা কিন্তু এই তোমার বিএনপি সামনে অনেকটাই এখন দুর্বল হয়ে পড়েছে। এখন এই অবস্থায় অবশ্যই বলা যায় যে ডক্টর ইউনূস কিন্তু আরো নিজেকে অসহায় মনে করবেন এবং দুর্বল হয়ে পড়বেন, যে সেটা বলাই বাহুল্য শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ বাংলাদেশের নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, ততই তাদের মাঠ সংকুচিত করা হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে এবার জামায়াতে ইসলামের পক্ষ থেকে ভোট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের আসন্ন নির্বাচন কতটা অবাধ এবং সুষ্ঠু হয় সেটা অবশ্য সময়ে বলবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।